আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো কালকের ভিডিওতে অনেকের ভালো গুড কমেন্ট ছিল যে ভাই যেটা বলছি অন্তত এরকম একটা ভিডিও চাইতেছিলাম যেটা ছোট অ্যামাউন্টে কিভাবে কন্টিনিউ করা যায়। থ্যাংক ইউ সো মাচ বলছিলেন সবাই, অ্যান্ড সবাইকে আমার তরফ থেকে থ্যাংক ইউ, বিকজ আপনারা বিশ্বাসের আরেক নাম ট্রেডার ওয়াইটিকে দিছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অ্যান্ড চলুন আজকে সেশনটা আমরা নতুন কিছু জিনিস শিখি বা আমাদের অ্যাজ ইউজুয়াল রেগুলার ট্রেড প্রফিট হিট করার জন্য কোন কোন জিনিসগুলো করা দরকার, বা মার্কেট কিভাবে চলতেছে, কোন জিনিসগুলোতে আমার কিভাবে ইনভেস্টমেন্ট করা দরকার, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে কিছু জিনিস শেখার ট্রাই করবো। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা যদি দেখি আমাদের কালকে 4 তারিখ ছিল, সো এটা আমরা এখানে স্টপ ছিল। মার্কেট ওভারঅল টার্গেট 900 ফুলফিল করছে। এখন যদি সেলারদের অ্যাক্টিভিটিস দেখি, যে সেলিং পুশ বা সেলারদের অ্যাক্টিভিটিস, তাহলে আমরা কিন্তু ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো। এই যে সেলিং পুশ বা সেলারদের অ্যাক্টিভিটিস, এখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো। কেন এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম? ওকে, চলেন। সো আমাদের মার্কেটের যে ডিফারেন্ট ভিউটা, এটা আপনার আগে একটু পড়তে হবে। ওকে, এখান থেকে বায়ারদের মোমেন্টাম বা বায়ার একটু স্ট্রং, দেন দুইটা ক্যান্ডেল, দেন দুইটা ক্যান্ডেল। তার মানে কি প্রিভিয়াস বায়ার এখান থেকে মোমেন্টামে না, তার মানে কি এখান থেকে বায়ার একটু উইক। সো বায়ার উইক প্লাস মার্কেট ওভারঅল টার্গেট ছিল 900 ফুলফিল করা, যেটা মার্কেট ফুলফিল করছে। সেলারদের অ্যাক্টিভিটি, সেলিং প্রেশার, মার্কেট ডাউনার ডিরেকশন আসার কথা, বাট মার্কেট বুম বুম করে উপরে চলে গেছে। আমাদের ওভারঅল রানিং ক্যান্ডেলটা ডাউনার ডিরেকশন ট্রেড হইতো যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন না করতো। এখন এই যে সেলিং পুশ দিতেছে, এটা আমরা ভ্যালিড নাকি ইনভ্যালিড বুঝতেছি না, বিকজ আমাদের এইখান থেকে প্রিভিয়াস সিচুয়েশন বলতেছে মার্কেট ডাউনে আসার কথা, বাট গ্যাপ আপ করছে বায়ার পজিশনে। এখন আমি কার সাথে যাব? এখন আমি যদি আপার জন্য থিঙ্ক করি, লস আসলে কিছু করার নেই, ওইটাও মার্কেটের ভ্যালিড পজিশন, সেলার আসতেছে। আবার যদি ডাউনের জন্য থিঙ্ক করি, বায়ার আসে, লস আসলে কিছু করার নেই, ভ্যালিড পজিশন। সো সিচুয়েশন কিন্তু দুইটা, অনেকের মাথার উপর দিয়ে যেতেছে, একটু ডিপ বুঝার ট্রাই করবেন। এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল, বা স্ট্রং প্রাইস, এইটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। এখন 101%, 101%, অ্যান্ড এটার মধ্যে আমরা একটু ভালো অ্যামাউন্ট ইউজ করছি। দেখি আমাদের কেন এখান থেকে গ্রিন হবে, এইটা থিঙ্ক করলাম, বিকজ 900 যেটা রিটেস্ট করার, এটা ওরা রিটেস্ট করে ফেলছে। এখন এখান থেকে চাইবে একটা গ্রিন ক্যান্ডেল মেক করার জন্য। দ্যাটস ইট। আপনাদের সামনে আমি লাইভ একদম সুন্দর মতো বুঝাই দিতেছিলাম ব্যাপারগুলা। সো 101% বলছি একটা গ্রিন ক্যান্ডেল মেক করবে। ক্যান্ডেল কিন্তু গ্রিন হয়েছে, এটার ক্লোজিং পয়েন্টটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন এরকম একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। ওকে, সো কেন গ্রিন হবে, এটা ফার্স্ট কারণ হইলো এটাই, যখন 9-0 থেকে আমাদের সেলাররা স্ট্রং ভাবে ফল হয়েছিল মার্কেটের টার্গেট নিয়ে। সো এখান থেকে একটা রেড ক্যান্ডেল আসার কথা ছিল, দেন এটা করছে ট্র্যাপ। সো ট্র্যাপ করছে, গ্যাপ আপ করছে বায়ার পজিশনে, বুঝছেন? ট্র্যাপ করছে, গ্যাপ আপ করছে বায়ার পজিশনে, বাট এই ক্যান্ডেলের এই প্রাইসটা যতক্ষণ পর্যন্ত না রিটেস্ট, বা এই প্রাইসটা যতক্ষণ পর্যন্ত না রিব্যাক করতেছে, ততক্ষণ পর্যন্ত ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হইতে পারবে না। এই জন্য মার্কেট নিচে আসছে। এটাকে যখন রিটেস্ট করছে, বায়ারদের অ্যাক্টিভিটিস ছিল, আমরা তখনই বুঝা গেছি যে এখন মার্কেট গ্রিন ক্যান্ডেল মেক করে ফেলবে, তখন আমরা আপরের জন্য চলে গেছি। দ্যাটস ইট। মার্কেটে চাইলেই একটা ক্যান্ডেল মেক করতে পারবে না। মার্কেট হোল্ড, দুনিয়ার যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্ম হোক, একটা গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল এমনি এমনি আসতে পারবে না। একটা ক্যান্ডেল আসতে হইলে সঠিক নিয়ম বা সঠিক ওয়েতে আসতে হবে, যেটাকে বলা হয় ভ্যালিড পজিশন বা ভ্যালিড মার্কেটের জন্য সঠিক নিয়ম। সো আমরা কিন্তু এটার মধ্যে প্রফিট জেনারেট করে নিয়ে গেছি, অ্যান্ড এই তো ট্রেডিংটা একটু ডিফারেন্টভাবে পড়লে সব কিছু ইজি। সারাদিন ট্রেড করতে হয়, একটা ক্যান্ডেলের মধ্যে $300+ আর্ন করলাম। আমার আর কোনো কিছু দরকার পড়ে আজকের জন্য? দ্যাটস ইট। সো ট্রেডিংটা সঠিক নিয়মে শিখতে হবে বা জানতে হবে। যখন আপনার রুলস সঠিক থাকবে, আপনি মার্কেট নিয়ম সঠিক জানবেন, তখন ভাই আপনার জন্য আমার জন্য সব কিছু ইজি। আর আমরা সঠিক ওয়েটেই জানি না যে মার্কেটে কিভাবে কোন ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেলে যাওয়ার দরকার, কোন ক্যান্ডেল আসতেছে, কেন আসতেছে জানি না। আমরা মুখস্থ একটা জিনিস শিখছি, এরকম ইঙ্গেল দেখবা, আপরের জন্য যে বাইং প্রেশার দিতেছে, আপরের জন্য ট্রেডটা। বাট প্রিভিয়াস রুলসটা কি পড়ছেন? সেলারদের বায়ারদের মোমেন্টাম, সেলারদের ইন্টারেস্ট, সেলাররা দুইটা ক্যান্ডেল মেক করছে, বায়ারদের উইক ক্যান্ডেল, এই যে বাইং প্রেশার দিতেছে। এখন এই 500 ফুলফিল করে যে সেলিং প্রেশার দিবে, এটা ভ্যালিড।
ভ্যালিড ইনভ্যালিড আগে বুঝতে হবে আপনার। রিঙ্গেলস পাইলেন, ট্রেড নিলেন, লস হতে পারে, বুঝবেন। সো আমি আবারও বলতেছি, ভ্যালিড ইনভ্যালিড বলতে আপনার আগে সিচুয়েশনটা পড়তে হবে। এখান থেকে বায়ারদের মোমেন্টাম, সেলারদের ইন্টারেস্ট, বায়ার অফ উইকনেস শো করতেছে বারবার। এটা বায়ারদের উইক ক্যান্ডেল, এটা স্ট্রং ক্যান্ডেল না, এই ইঙ্গালফ এখান থেকে কাজ করবে না। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমাদের সঠিক ইঙ্গালফিংটা শিখান। ভাই সঠিক ইঙ্গালফিং বলতে আগে মার্কেটের সিচুয়েশনটা বুঝেন। এখন যদি এইখান থেকে এই ইঙ্গালফটা যদি এই ক্যান্ডেলটা না আইসা হইতো, এইখানে ধরেন একটা রেড ক্যান্ডেল, তাহলে দেখতাম প্রিভিয়াস বায়ারদের মোমেন্টাম, বায়ারা স্ট্রং ভাবে ইঙ্গালফ করছে, এখানে 101% মার্কেট আপ পড়ে যাবে। সো সো সব কথার এক কথা ভাই, আমার আগে প্রত্যেকটা ক্যান্ডেল পড়েন, প্রত্যেকটা ক্যান্ডেল বুঝেন, দেন তারপর ট্রেডিং। রানিং ক্যান্ডেল আপরের জন্য ট্রেড করা যাবে, বিকজ উইক জোন থেকে আসতেছে। আচ্ছা একটু উপরে পড়ে গেছে, আহ, জানি না প্রফিট আসবে না লস আসবে, বিকজ একটু বেশি উপরে পড়ে গেছে। এটা হলো আমাদের জোন, গ্রিন জোন। গ্রিন জোন কিভাবে হয়েছে? গ্রিন জোনের জন্য ফার্স্ট ভ্যালিড পজিশন হইল আমাদের এইখান থেকে কি বায়ারদের মোমেন্টটা গ্রিন জোনের মধ্যে, দেন সেম জোনের মধ্যে ঢুকছে। সো মার্কেট ইজিলি ভাবে এখান থেকে কারা আসবে, বায়াররাই আসবে। সো সঠিক নিয়মে ট্রেডিংটাকে পড়েন, বুঝেন, জানেন, ইনশাল্লাহ প্রফিট দিবে। অ্যান্ড উইক থেকে নিতে পারলে আমি বেশি সিওরিটি থাকতাম। এই যে দেখেন, বলছি না যে আমার একটু সেফটি মার্জিন দরকার। সো এই জন্য বলছিলাম, জানি প্রফিট দিবে না লস দেবে আমি জানি না, আমি নিজেও বলতেছিলাম, বিকজ দ্যাটস ইট। অ্যান্ড আপনি চাইলে কিন্তু এই ক্যান্ডেলটা দুইটা ট্রেড করতে পারতেন। প্রিভিয়াস সেলার স্ট্রং, ডাউনার ডিকশন ট্রেড নেবেন কি লেভেলস থেকে, প্লাস উইক জোনে ঢুকছে আপরের জন্য ট্রেড নেবেন, দুই মোড়া থেকে প্রফিট নেওয়া যায় এই ক্যান্ডেলটার মধ্যে। এখন সেম এখান থেকে আবার আপরের জন্য ট্রেড নেওয়া যায়, এখান থেকে ডাউনার ডিকশন ট্রেড নেওয়া যায়। এই যে দেখেন এখান থেকে ডাউন একটু বেশি নিচে পড়ে গেছে, আমি এইখান থেকে নিতে চাইছিলাম। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। আমি একটু দেখে শুনে কাজ করবো, চলেন মার্কেটটা চেঞ্জ করি। অ্যান্ড এটা পুরাটাই আমি ফার্স্ট প্রেশারের উপর নির্ভর করলাম, বিকজ এটা আমাদের প্রফিট আসতে পারে। এটা কিন্তু আমাদের উইক জোনে হিট করে নাই, এই যে এখন উইক জোনে হিট করছে। এখন যদি বাইং প্রেশার আসে, এই যে বাইং প্রেশার আসলো, এটা ভ্যালিড। এখন যদি লস আসে কিছু করার নেই, এখন লস আসলে কিছু করার নেই। ওকে, অ্যান্ড এটার মধ্যে আমরা প্রফিট নিয়ে নিছি 3 2 1 গো। সো ট্রেডিংটা আগে আমরা শিখবো, আবারও বলতেছি ট্রেডিংটা শিখার জিনিস, জানার জিনিস, বোঝার জিনিস। ট্রেডিংটা আমরা আগে শিখবো, ট্রেডিংটা আমরা আগে জানবো, দেন তারপর সব কিছু। আমি ট্রেডার ওয়াইটি প্রত্যেকটা ক্যান্ডেল পড়তে পারলে আপনি কেন পড়তে পারবেন না? আপনি আমাকে জাস্ট এরকম করে র্যান্ডম, এই যে একদম পুরো র্যান্ডম, ধরেন এখান থেকে আমাকে মার্কেট আইনা দিচ্ছেন না, এই গ্রিন ক্যান্ডেলটা দেখতেছেন না, ওটা একটা প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম, প্রিভিয়াস এখান থেকে দেখবো। মার্কেট যদি এই জায়গায় এসে হিট করে, তাহলে আপরে চলে যাবে। এটা এটার পরের ক্যান্ডেলটা দেখেন, গেছে। আপনি অন্ধকার যে কোনো একটা এরকম ধরনের একটা টান দিলাম র্যান্ডম, এখান থেকে রানিং ক্যান্ডেল, ওকে, এখান থেকে নেক্সট ক্যান্ডেল ডাউনার ডিরেকশন আসবে, বিকজ স্ট্রং প্রাইস, দেখি তো। ওকে, এই যে ডাউনার ডিরেকশন আসছে। So, আমি 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 এটাই বলতে চাইতেছি যে আপনি চাইলে প্রত্যেকটা ক্যান্ডেল পড়তে পারবেন, প্রত্যেকটা সিচুয়েশন বুঝতে পারবেন। এখন এই সিচুয়েশনটা আপনার ওয়েট করতে হবে, এখান থেকে যারা যত বেশি স্ট্রং শো করবে আপনি ওদের সাথে যাবেন, বিকজ প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ট্রেড করতেছে, আপনার এখান থেকে উইক ট্রেডিং করার দরকার। তার মানে কি, আপনাকে যারা যত স্ট্রং শো করবে, যত দূরে যাবে আপনি রিভার্স ট্রেড করবেন। অনলি উপরে উঠতে দিচ্ছেন, হ্যাঁ উঠতে থাক, আরো উপরে উঠতে দিতে হবে, উপরে আরো উপরে উঠতে দিতে হবে। ওকে, আমরা এখান থেকে নিতে পারবো না, বিকজ ক্যান্ডেল সাইজই তো হয় এটা। তো আমরা আরো যদি উপরে যাইতো, এই সব জায়গায় যাইতো, তাহলে আমরা এখান থেকে রিভার্স করতে পারতাম। দ্যাটস ইট। হ্যাঁ, এই ক্যান্ডেলটা 15 সেকেন্ড এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নেওয়া যায়। কেন নেওয়া যায়? বিকজ এইখান থেকে আমাদের লাস্ট প্রাইস বা লাস্ট রেড জোন। সো ক্যান্ডেল চাইলে তো আর এত বড় ক্যান্ডেল মেক করতে পারবে না, রেড জোনের একটু হইলেও উইকে রেসপেক্ট করবে, এই জন্য আমরা এখান থেকে 15 সেকেন্ড ট্রেড নিলাম। অ্যান্ড আপনি কনফার্মেশন কোনটা দেখে নিছেন? আমি কনফার্মেশন নিছি 1 2 3 4 5, প্রিভিয়াস 5টা ক্যান্ডেলের মধ্যে 5টার মধ্যে উইক ক্রিয়েট করতেছে, তার মানে এটার মধ্যেও করতে হবে। অ্যান্ড জোনটা কোন জায়গা থেকে বানিয়েছি? লাস্ট প্রাইসে লাস্ট উইক থেকে লাস্ট জোন থেকে। দ্যাটস ইট, দ্যাটস ইট।
সো ট্রেডিংটাকে ডিফারেন্টভাবে, আমি আবারও বলতেছি, ট্রেডিংটাকে ডিফারেন্টভাবে শেখার জন্য সময় দেন, মার্কেটে সময় দেন। ইনশাল্লাহ আপনার আপনার কিছু করতে হবে না, জাস্ট আর্নিং করতে পারবেন উইথ দ্য লজিক। মার্কেট যদি আমাদের সেফটি মার্জিন দেয় 100%, অ্যান্ড আম সো সরি, আমি একটু কাশতেছি, ঠান্ডা, অসুস্থ। আমি কিন্তু প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে আমার, এই জন্য আমি ঠান্ডার ওষুধ খাইছি। ঘুমে চোখ আমি খুলতে পারতেছি না, তারপর আপনাদের জন্য সেশনগুলো করতেছি। আমি এখান থেকে ডাউনলোড ডিকশন ট্রেড নিতাম, বিকজ প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম, বায়াররা ডেট চলতেছে, মার্কেট ওভার টার্গেট এটা ফুলফিল করা, সোজা মার্কেট নিচে আসবে। অ্যান্ড আমরা যদি একটু দেখি, ওকে, সো একটু একটু জাস্ট আমরা ট্রেডিংটাকে একটু বোঝার ট্রাই করলেই হয়, আর কোনো কিছু দরকার পড়ে না, একটু মন দিয়ে বুঝলেই হয়, দ্যাটস ইট। সো চলেন। হুম, okay. আমাদের মোটামুটি যতটুকু টার্গেট ছিল আজকে ফুলফিল হয়ে গেছে। আমি জাস্ট একটু দেখে শুনে কাজ করব। সেফটি ইউজ করব, বিকজ প্রিভিয়াস আমাদের মার্কেটে বায়ার ডেট চলতেছে। সো মার্কেট ওভারঅল টার্গেট ছিল, এটা কোন মার্কেট রে? আচ্ছা, আমরা কি মার্কেট উল্টা পুল্টা করছি? একটা মিনিট সময় দেন, আমি ক্যামেরা, হা 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 হা। আচ্ছা, মার্কেট উল্টা পুল্টা করছি, এটা ছিল, এই যে এটা ওভার টার্গেট ছিল, প্রিভিয়াস সেলার ডেট, বায়ার ডেট চলতেছে, রানিং ক্যান্ডেল, ডাউনওয়ার্ড ডিরেকশন আসবে, and আমি এটার মধ্যে ভালো একটা অ্যামাউন্ট ইউজ করছি। বাট আমি তো এই মার্কেটে যে সেম লজিকটা খাটানোর ট্রাই করছি, দেখেন এটার মধ্যে তো এটা প্রফিট আসার কথা না, বাট স্ট্রং প্রাইস ফুলফিল করছে, এই জন্য রিভার্স আসছে। এটা তো এমনি সাইন অফ রিভার্স, এইখান থেকে তো মাইক্রো ওভার টার্গেট ছিল, এটা ফুলফিল করেই ফেলছে, বাইরে এখনো স্ট্রং। অ্যান্ড আমি কিন্তু ভালো একটা লস করে ফেললাম, শেষে হিসাব আমি জাস্ট পেয়ারটাই উল্টা পুল্টা ওপেন করছি, এই জন্য আমি এখান থেকে, এই যে এটা ছিল আমাদের, এটা না, সরি, এটা, এই যে এটা ওভারঅল টার্গেট ছিল, এটা ফুলফিল করা, আমি এই ক্যান্ডেল দেখে গেছি, এই ক্যান্ডেল ডাউনওয়ার্ড ডিরেকশন আসবে, নেক্সট ক্যান্ডেল আসবে, এটা ফুলফিল করার জন্য, যে ফুলফিল করার জন্য আসছে। আচ্ছা, এখান থেকে আমরা আমাদের ব্যালেন্সটা রিকভার করি, আপার জন্য ট্রেডিং করব, ক্যান্ডেল সাইজ অনুযায়ী ভাই আমাদের এখান থেকে ভালো একটা সুযোগ দিছে, সো আমরা দেখব। অ্যান্ড এটার মধ্যে ভালো অ্যামাউন্ট ইউজ করছি আমি, ওকে, এইটুকু তো হওয়ার কথা, আমি মাউসটা নাড়তেছি, এর উপরে যাওয়ার কথা, 3 2 1 গো, উপর। মোটামুটি রিফান্ড অ্যান্ড মোটামুটি প্রফিট আসছে, অনেকগুলো ব্যালেন্স ইউজ করছিলাম। রানিং ক্যান্ডেল চলে যাবে, বাট আমার তো রানিং ক্যান্ডেল দরকার নেই, ওকে। একটা ভুলের জন্য আমরা কিন্তু আবার পিছনে পড়লাম অনেকগুলা, সো ইটস ওকে, ইটস ওকে, আমরা আবার শুরু করব, চলেন। আমরা কিচ্ছু ট্রেড নেই, ওকে, এই যে মার্কেটটার ভুলের জন্য, এই ইউডি ক্যাট, ওকে, আমি কিন্তু মাল্টিপল ব্যালেন্স ইউজ করতেছি আমার টেক প্রফিটটা প্রপার হিট করার জন্য, ওকে। আপনারা মাল্টিপল ব্যালেন্স ইউজ করবেন না, মাল্টিপল ট্রেড করবেন না। হ্যাঁ, মাল্টিপল ব্যালেন্স তখনই ইউজ করেন যখন আপনার কাছে মোর এনাফ ব্যালেন্স থাকবে, অনেক বেশি ব্যালেন্স, তাহলে ইউজ করতে পারেন, ওকে। যে আমার এখন একটা ক্যান্ডেলের মধ্যে $1000 ইনভেস্টমেন্ট করা দরকার, তখন করেন মাল্টিপল ব্যালেন্সের ট্রেড। অ্যান্ড আপরের জন্য ট্রেড নিব রানিং ক্যান্ডেল, যেরকম এই ক্যান্ডেলের মধ্যে আমার $500 ইনভেস্টমেন্ট করার দরকার, এই জন্য আমি এখন $500 সেট করতে করতে মার্কেট উপরেও চলে যেতে পারি, এই জন্য কিন্তু ওপেনে মাল্টিপল ব্যালেন্স ইউজ করা। কেন আপরের জন্য ট্রেড নিলাম? প্রিভিয়াস মার্কেটে পড়তে হবে বায়ারদের মোমেন্টাম, সেলারদের ইন্টারেস্ট, বায়াররা স্ট্রং,
গ্যাপ আপ করছে, সেলারদের ঢুকতে দিছে, গ্যাপ ডাউন করছে, সেলারদের ঢুকতে দিছে, ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করছে, বায়ার অ্যাক্টিভ শো করছে, মার্কেট এই জায়গা থেকে আপরে চলে যাবে। সো দ্যাটস ইট। ইনশাল্লাহ 101% আপরে চলে যাবে। দেখি, দেখতে হবে না এটা। ওকে, এখান থেকে একটা সুন্দর শট ছিল আমাদের। আপরে চলে যাও, এত নাটক করতেছে। 3 2 1 গো। আবার একটা লস আসছে। আচ্ছা, থ্যাংক ইউ মার্কেটকে, থ্যাংক ইউ সো মাচ। গ্যাপ আপ করছে আপরে যাওয়ার জন্য, একটা ট্রেড নেই, সুযোগ পাইনি। ওভারঅল টার্গেট 600 ফুলফিল করে, আরে বলতে বলতে চলে গেছে। এখন এটার মধ্যে তো আমার ইনভেস্টমেন্ট করা দরকার ছিল $500 মতো। আমি এইভাবে কিভাবে কি করবো? And আমি এরকম সিচুয়েশনে মাল্টিপল ব্যালেন্স ইউজ করতে পারবো না, বিকজ এটার মধ্যে তো আমার সুযোগ দিবে না। তো মাল্টিপল ব্যালেন্স তখন ইউজ করা দরকার যখন আপনাকে মার্কেট প্রপার সুযোগ দিতেছে। ওকে, অ্যান্ড এই তো। অ্যান্ড আমি 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 নিজে ট্রেড করলে এখন এখান থেকে আরো আরো ধরেন, আমি নিজে ট্রেড বলতে ধরেন এটা এই যে সিচুয়েশনটা, এটা আমি আর পাবো না এই সিচুয়েশনটা। এটার মধ্যে আমার ভালো নর্মালি $500 ইউজ করা দরকার ছিল, অ্যান্ড এটার মধ্যে আমার টেক প্রফিট হিট করা দরকার ছিল। তো সুযোগে মার্কেট ওভারঅল টার্গেট ছিল 600, গ্যাপ আপ করছে বাই পজিশন অ্যান্ড সাইন অফ কন্টিনিউ, মার্কেট এই জায়গা থেকে কন্টিনিউ করবে। দ্যাটস ইট। ওকে, দেখবো মার্কেট কি করতে চাইতেছে। আমাদের মার্কেট আপরে যাওয়ার কথা। ওকে, রেজিস্ট্যান্স আছে এখান থেকে আমাদের, হ্যাঁ, হিট করলে ঝামেলা। ওকে, রেজিস্ট্যান্সের লাস্ট কি লেভেল বা লিকুইডিটি ট্র্যাপ লেভেলে হিট করে সেলিং প্রেসার দিতেছে ভালো। এই প্রেসারটা যদি আমার আগে দিত তাহলে ভাই একটা অকারেন্স করা যেত এখান থেকে। ওকে, 6 5 4 3 2 1 and go. ক্রসিং এক্সচেঞ্জ আমার সুন্দর একটা ফেভারিট ট্রেড। অ্যান্ড 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 আমি জানি না কয়জন এখান থেকে ক্রসিং এক্সচেঞ্জ থেকে ট্রেড নিবে ওপেনে। আমি এখানে যদি পাই আমি আরো কিছু ব্যালেন্স ইউজ করার ট্রাই করব, বিকজ এটা সুন্দর একটা উইনিং রেট আসবে। অ্যান্ড আসতেই হবে, মার্কেটের বাধ্যতামূলক প্রফিট দিতেই হবে। অ্যান্ড আমরা কিন্তু আবার কামব্যাক করে একটা ট্রেড লস করছি, এটা কামব্যাক করার জন্য কম হলেও কয়টা ট্রেড করতে হয়েছে দেখেন, 5 থেকে 6টা ট্রেড। সো একটা ভুল, জাস্ট অনলি একটা সামান্য ভুল, ওই ভুলটা কিন্তু আমাদের দরকার ছিল না। এটা আমার কিছু করার নাই। আমি দেখতেছিলাম ওই পেয়ার দেখে চল ঠিক করতে 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 আরেক পেয়ার যে ওপেন হয়ে রয়েছে আমি ওইখানে যে ট্রেড করে ফেলছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আজকের জন্য এইটুকুই। বেশি বেস্ট অফ লাক।